$406.73 ইনকাম করছে, তাও লাস্ট 28 দিনে। চিন্তা করছেন, এ প্রবাসী ভাই, সে মাসে 50 থেকে 60,000 টাকা প্রবাসী থেকে ইনকাম করে, এখানেও তার আরো 60,000 টাকা ইনকাম হয়ে গেছে। শুধুমাত্র ফেসবুকে কাজ করে এক প্রবাসী ভাই এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। এখন বলবেন যে ভাই লাখ লাখ টাকা ইনকাম করে প্রুফ দেখান। আজকে প্রুফ দেখানোর জন্য আসলাম। যেহেতু আমি তার কাছে যাইতে পারবো না, সে সৌদি আরব থাকে, সে প্রবাসী, বাংলাদেশ থেকে তার কাছে গিয়ে তো আর ইন্টারভিউ নেওয়া সম্ভব না। উনি ভিডিও ক্লিপ পাঠায় দিছে, ওনার যে আপনার ড্যাশবোর্ডের ইনকামটা দেখাবে, আর উনি যে কিভাবে কাজ করতেছে এটাও বলে দিবে। তো আমরা চলুন তার কাজটা শুনি, আর সে কিভাবে কি ইনকাম করতেছে, কত টাকা ইনকাম করতেছে, তার ড্যাশবোর্ডটা আর কোন ছবি থেকে কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম করতেছে, এই লাইভ প্রুফটা আজকে এখানে শেয়ার করব। লাস্ট ফিনিশিং আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা ভিডিওটা রেকর্ড করবেন, কিভাবে আপলোড করবেন, কি কি করতে হবে, আপনিও এভাবে ইনকাম করতে পারবেন কিনা, ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন। চলুন আমরা তার ভিডিওগুলো আগে আসি। ফেসবুক ভাই ছবি সারে এমনকি বা রুট ভিডিও করে কি ভাই মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব? বা এই কথা বললে কেউ বিশ্বাস করে না। আসলে ভাই আজকে আপনি আমার ড্যাশবোর্ড দেখলে বুঝতে পারবেন কি আসলে আমি সত্যি বলছি কিনা। দেখেন আমার ড্যাশবোর্ড, আমি গেলাম সরাসরি, দেখেন আমার এই যে চলতি মাসে ইনকাম দেখেন 40 মিলিয়ন ভিউ, এমনকি আমার 60-এর উপরে ইনকাম। দেখেন এটা আমি মিথ্যা বলছি না, আমি ক্লিক করছি আর্নিং এ, দেখেন শুধু ছবি থেকে কি পরিমাণ করছেন ইনকাম, দেখেন $259। এটা এগুলো একটা দেখেন আমার কিছু আমার ভিডিও দেখাচ্ছি, অথচ কেউ বলবেন না। এই দেখেন আসলে এই একটা ছবি, দেখেন ছবি থেকে ইনকাম হয় কিনা, দেখেন আপনারা ছবি থেকে ইনকাম, এই দেখেন ছবি থেকে ইনকাম হয় কিনা। দেখেন একটা ছবি 1,92,000 ভিউ, দেখেন $1 কিন্তু 58 সেন্ট। এটা তো আশা করে আসা আমার যে এটা 1 মিলিয়ন হবে। দেখেন আমি আবার দেখাচ্ছি, আমার আরেকটা ভিডিও দেখাই। এটা অনেক ভাবছে যে শুধু ছবি থেকে ইনকাম দেখা যায়, ভিডিও দেখেন হয় কিনা। এই দেখেন একটা ভিডিও, দেখেন ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এখানে হচ্ছে 12 লক্ষ ভিউ, দেখেন এখানে $12 হয়েছে। ভাই এটাকে লাখ টাকা আমরা ইনকাম করি না ভাই, পরিশ্রম করতে হবে। আপনি বুঝবেন কি গাইডলাইন আমাদের মিলন ভাইয়ের, আপনি ভিডিও যদি দেখেন, আপনি ছবি দেখে কিভাবে ইনকাম করেন, আপনি সঠিক গাইডলাইন বুঝতে পারবেন। আমি মনে করি ভাই আপনি আগে কি আপনি আগে বুঝতে হবে যে ফেসবুকে কিভাবে ছবি আপলোড করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে। আমাদের সঠিক জ্ঞান দিতে পারে গাইডলাইন আমাদের মিলন ভাই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা একটা অনুরোধ হলো, আপনারা অনেক কাছে ভিডিও ভাই দেখেন অধিকার নাম। আমি মনে করি ভাই আপনি পরিপূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। যদি আপনি ভিডিওটা ভাই যে 1 মিনিট দেখলে দেখে বলেন যে আমি পারবো না, ভাই ভিডিও প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। তো সবাই গাইডলাইন মেনে কাজ করেন, ইনশাল্লাহ আপনাকে হতে পারবেন সফল। যাই হোক, ধন্যবাদ সুমন ভাইকে, প্রবাস থেকে আমাকে এই ভিডিওটা পাঠাইছে। এখন আরেকটা ক্লিপ আছে অনুপ্রেরণা, উনি কিভাবে ইনকাম করে সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো উনি কিন্তু আমার স্টুডেন্ট, কিন্তু অনেকদিন যাবত আমার কাছে লেগে আসছিল। এখন আপনারা অনেকে মনে করেন যে ভাই ছবি দিলেই কি ইনকাম হয়ে যাবে, ভিডিও দিলেই কি ইনকাম হয়ে যাবে। না ভাই, কিছু সিক্রেট বিষয় আছে, একটু শেয়ার করবো। এখন তার ওই সরাসরি ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। যে আপনার ফেসবুক প্রোফাইলে ভাই কন্টেন্ট মোশন চালু আছে, তারপর আপনি ভাই এখন পর্যন্ত প্রথম পেমেন্ট তুলতে পারেননি, ভাই পারবেন না যদি আপনি কাজ না বুঝেন। আমার ভাই লাস্ট 28 দিন 40 মিলিয়ন ভিউ, কি বিষয় না ভাই। আমি আপনার সরাসরি দেখা বলছি 40 মিলিয়ন ভিউ কিভাবে আনলাম, আর এটা কি বাস্তব কিনা, এটা কোনো ভাই স্ক্রিন রেকর্ড না ভাই, একদম সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা আপনারা দেখবেন, আমাদের উস্তাদ মিলন ভাই। আপনারা মিলন ভাই কিন্তু ইউটিউবের কি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ফেসবুকে টুইট ভিডিও করে কিভাবে লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি মনে করি ভাই আমি যখন পাইছি ভাই আপনি পারবেন। আমি ভাই প্রত্যেক মাস আলহামদুলিল্লাহ ভাই 50,000 টাকা ইনকাম করি। এমন মাস ছিল ভাই আমি 1 লাখ টাকার উপরে ইনকাম করছি। ভিডিওটা দেখেন, এখন আপনারা কিন্তু কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ আবারও তাকে। এখন হলো উনি ওনার যে পেজটা রয়েছে, এখান থেকে উনি 400 কত ডলার ইনকাম করছে আপনারা দেখছেন। আমি যদি এখান থেকে স্ক্রিনশটগুলো একটু দেখাই। আচ্ছা, এই ইনকামটা যদি দেশে থেকেও করা যায়, বিদেশ করা লাগবে, একটা কোনো কাজ করা লাগবে, তবে সঠিক গাইডটা কি জানতে হবে না ভাই, সঠিক গাইড জানতে হবে। বিষয় হলো উনি কিন্তু আমার কাছ থেকে মিউজিকগুলো নিল, মিউজিক ব্যবহার করার পেজে, আর উনি প্রচুর ছবি আপলোড করে। তো ছবি কিভাবে আপলোড করবেন আর ভিডিওগুলো কিভাবে এডিট করবেন আমি একটু প্রসেস আকারে আপনাদেরকে দেখাবো। তারপরও যদি আপনারা না বুঝতে পারেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে রাতারাতি বড়লোক হওয়ার কোনো সুযোগ নাই, একটু সময় লাগবে। আপনি যা হোক, আমি এখন একটা ছবি আপলোড করে দেখাবো যে কীভাবে ছবি আপলোড করে ইনকাম করতে হয়। উনি এই যে সুমন ভাইয়া, সুমন 050, ওই যে পেজটা আছে, উনি 17 ঘন্টা আগে একটা ছবি পোস্ট করছে। দেখেন ছবিটা একটা অপারেশনের একটা ছবি। উনি এটা রক্তপাত কিন্তু দেখানো যাবে না, বিষয়টা মাথায় রাখতে হবে। দেখেন উনি কিন্তু 1.1K লাইক পাইছে। এই ছবি থেকে ভালো টাকা কিন্তু ইনকাম করে ফেলছে। এখন সব ছবি কি হিট করবে? এখন আপনারা ছবিগুলো কোথায় পাবেন? ছবিগুলো ধরুন যে এই ছবিটা আমি এখান থেকে, সুমন ভাইয়ের ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করবো। সেভ টু ফোনে ক্লিক করবো। ক্লিক করে আমি ছবিটা ডাউনলোড করে নিলাম। এখন আমি একটু এডিট করবো। কীভাবে এডিট করবো এখন দেখাচ্ছি, ছবি কীভাবে আপনারা আপলোড করে ইনকাম করবেন। আর ছবি কটা আপলোড করতে হবে বলতেছি, একটু সময় দেবেন। আমি পিক্সেলটা ক্লিক করলাম, তার ছবিটা আপনি ক্লিক করবো, এখান থেকে সিওলে ক্লিক করে দেবো।
তারপরে এই ছবিটা নিব, ছবিটা নেওয়ার পরে আপনারা চাইলে ছবিটা একটু কালার গ্রেডিং করতে পারেন, একটু কাটছাট করতে পারেন। যেহেতু সুমন ভাইয়ের হাতে আপনি ছবি নেবেন, ভিডিও নেবেন, আপনাকে কোনো কপিরাইট দিবে না। আমার স্টুডেন্ট যারা আছে তারা সবাই ভদ্র ভাই, বিশ্বাস করেন, তারা খুব ভালো মানুষ, তারা কখনো কারো ক্ষতি করে না। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে ফটোতে ক্লিক করবো, অ্যাড ফটোতে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট এই ছবিটা আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। আমি কী করবো, এই ছবিটা তার ছবির উপর আমার ছবিটা বসাই দেবো, সেভে ক্লিক করবো, এরপর এখান থেকে এই শেপ ক্লিক করবো, গোলটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে দেখেন এই ছবিটা আমি তার উপরে বসিয়ে দিলাম, ছবিটা বসিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে দেখেন ছবিটা কিন্তু তার ছবিটার উপরে আমার ছবিটা বসিয়ে দিলাম। এই ছবিটা কি করব, আমি আপলোড করব। আপলোড করার জন্য আবারও আমি ফেসবুকে যাব, যাওয়ার পরে ওই ক্যাপশনটা আমাকে নিতে হবে। তো 17 ঘন্টা আগে এই যে পোস্টটা, এখন আমি সিমোরে ক্লিক করব, এখান থেকে তার ক্যাপশনটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে ফটোতে ক্লিক করব, এই যে আমার ছবিটা দিলাম। তারপরে এখান থেকে এই টাকা দিয়ে সাহায্য, এখানে আপনি চাইলে একটু এডিট করতে পারেন, যেমন একটা হ্যাশট্যাগ যোগ করে দিলেন, আমি হ্যাশট্যাগ যোগ করে দিলাম। এরপরে লেখাটা একটু এদিক সেদিক করলেন, না করলেও সমস্যা নাই, আমি নেক্সট অপশনে ক্লিক করবো। এগুলো কোনো কপিরাইট ইউজ কোনো সমস্যা আসবে না। হালকা সামথিং ছবিটা এডিট করলেন, লেখাটা একটু এডিট করলেন, বাস এই দেখেন পোস্ট করে দিলাম। এখন এটা যদি হিট করে এখান থেকে আর্নিং আসা শুরু হবে। এখন ভিডিওগুলো কীভাবে আপনারা এডিট করবেন, ঠিক আছে, চলুন আমরা ওটা দেখাই। তো আমি একদম যদি বিস্তারিত A to Z দেখাই তাহলে সারা দিন লাগবে ভাই, এত ঘন্টার সময় আপনিও আমাকে দিবেন না। তো আমি জাস্ট আপনারা যদি সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করবেন। তবে ভাই আমি যা যা বলবো তাই তাই করতে হবে, মানে আমি আপনাকে বলবো না যে আপনি খারাপ কাজ করেন, মানে যেভাবে আমি রুলস দিব ওইভাবে আপনি কাজ করবেন। কিন্তু একটা ভিডিও ডাউনলোড করে নিচ্ছি, দেখেন ধরুন এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে, আমি শেয়ার অপশনে ক্লিক করব, লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার পরে আমি ডাউনলোডটা এখানে দেখাচ্ছি না, ডাউনলোড দেখানো যাবে না, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে, সব প্রসেস আপনারা শিখতে পারবেন। অলরেডি আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি, এখন এটা আমি ডুয়েট করবো আপনাদের সামনেই, কীভাবে এডিট করব, কীভাবে আপলোড করব, শর্টকাট দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই দেখেন একটা কেটলির ভিডিও নামাইছি, ডিউরেশন হলো 1 মিনিট 16 সেকেন্ড। এখন এটা আমি ডুয়েট করার জন্য মিনিমাইজে ক্লিক করব। এখন আমি জাস্ট এখানে ক্লিক করব, ওপেন স্প্লিট স্ক্রিন, এটা ভিডিওটা দেখে দেখে আমি কথা বলবো আর কি। তো জাস্ট আমি এখান থেকে ক্যামেরা অন করে দিলাম, এই দেখেন ডাবল স্ক্রিনটা হয়ে গেল। এখন এখান থেকে আমাকে ভিডিওতে ক্লিক। এখন আরেকটা প্রশ্ন অনেকেই বলে যে ভাই যে আমরা তো ডাবল স্ক্রিন করতে পারি না, ঠিক আছে, ডাবল স্ক্রিন আপনি করতে পারবেন না, ঠিক আছে, তবে আপনার ফোনে ওই সিস্টেমে নাই। তবে আপনি প্লে স্টোরে গেলেন, সেখানে লিখলেন স্প্লিট স্ক্রিন, ডাবল স্ক্রিনের কিন্তু অ্যাপস পাওয়া যায়। আপনার ফোনে যদি অপশন না থাকে অ্যাপস দিয়ে করতে পারেন, অথবা আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন কীভাবে আপনার ফোনে ডাবল স্ক্রিন করবেন। ভাই সমাধান আপনি পাবেনই যদি আপনি চেষ্টা করেন। ওকে, আমি এখান থেকে ভিডিওটা রেকর্ড করা শুরু করব। সাধারণভাবে আমরা কিন্তু কেটলি কীভাবে ব্যবহার করতে হয় এটাই জানি না, মানে কেটলি যখন আমরা চুলার উপরে বসাই তখন কিন্তু কেটলি অনেক গরম হয়ে যায়, কিন্তু আমরা যে ন্যাকড়া দিয়ে ধরতে হয় বা কোনো অনেক মানে যাই জামালা পোহাইতে হয়, হাতে অনেক হিট লাগে, গরম লাগে। কিন্তু এই বায়ের মতো যদি এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আপনার কেটলিতে ব্যবহার করতে পারেন, কেটলি যদি আগুনে পুড়েও যায় আপনি সহজেই ডাকনাটা বাদাম করতে পারবেন। সেই রকম একটা প্রসেস ভাই, ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিডিওটা রেকর্ড নিলাম, এখন জাস্ট এডিট করব, খুব শর্ট করব। আপনারা যদি আরো চান দয়া করে আমার হোয়াটসঅ্যাপে আসবেন। ওকে, এখান থেকে আমি আপডেটে ক্লিক করব, সাথে সাথে আবার ব্যাক বাটনে ক্লিক করে দিব। আমার ভিডিওটা একটু নিব, আমি এই পর্যন্ত কথা বলছি, স্প্লিট দিয়ে বাকি অংশটা কেটে দিব, এদিকে আসবো, লাস্ট পর্যন্ত আসবো, এখান থেকে এন্ডিং অপশনটা কেটে দিব। এবার ভিডিওটা এডিট করার চেষ্টা করব, এখান থেকে ইনহ্যান্স ভয়েস, মানে আমার ভয়েসে অনেক নয়েজ আছে, বাতাস চলতেছে, এটা তো কাটতে হবে, অনেক মাইকের সাউন্ড আছে পাশে, এটাকে কাটতে হবে। তো এটা কাটার জন্য আমি এই ইনহ্যান্স ভয়েস সুইচটা অন করে দিব, মিনিমাইজে ক্লিক করব, আবার সুইচটা অন করে দিব, সাধারণভাবে মিনিমাইজে ক্লিক করব। এখন দেখেন অলরেডি কিন্তু আমার এই ভিডিওটা নয়েজটা রিমুভ হওয়া শুরু হয়েছে। ওকে, এখন আমি কি করব, ভিডিওতে টাচ করব, টাচ করার পরে ভিডিওটাকে ক্লিয়ার করবো, মানে জাফসা দেখাচ্ছে বা হজবরল দেখাচ্ছে, এটা ক্লিয়ার করতে হবে। ডিটেলসে ক্লিক করবো, এখান থেকে পেজে ক্লিক করে দেবো। পেজে ক্লিক করে আমি এখান থেকে এই যে এখানে ক্লিয়ার ব্লেসমেস এটা অন করে দেবো, ফুল করে দেবো। ফুল করে দেওয়ার পরে আমি এখানে আর কিছু করতেছি না, অনেক কিছু করলে ভিডিওটা অনেক লং হবে। তো বাকি অপশনটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বুঝিয়ে দেবো। তো এখান থেকে ফিল্টারে ক্লিক করবো, ফিল্টারে ক্লিক করার পরে সাধারণভাবে আমি গ্রিন অপশনটা পিছনে দিয়ে দিলাম, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন, আমি ব্লার করে দিলাম। ওকে, এবার আমি জাস্ট এখান থেকে এদিকে আসবো, ব্যাগে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এক্সপেক্ট রেশিও টিকটক সাইজটা দেবো, ঠিক আছে, নিচে নিয়ে আসবো। নেওয়ার পরে আমি এখান থেকে ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করব, তারপরে এখান থেকে কেটলির ভিডিওটা দিব, ঠিক আছে, কেটলির ভিডিওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এদিকে আসবো, আসার পরে এখান থেকে ট্রান্সফর্ম, রিসাইজ, এরপরে এখান থেকে 3-4 অপশনটা দিয়ে দেবো, দিয়ে জুম আউট করে দেবো। আউট করে দিয়ে আমি উপরে ভিডিওটা বসাই দেবো। যে ভিডিওটা কোয়াইশো থেকে আনছি এই ভিডিওটাতে টাচ করবো, ভলিউমটা একদম 0 করে দেবো। সাধারণভাবে আমরা কোন পর্যন্ত কথা বলছি একটু দেখি।
এই পর্যন্ত কথা বলছি, এখানে কেটে দেবো স্পিড দিয়ে। এখন ভিডিওটা তো 1 মিনিট 15 সেকেন্ড, আমি ভিডিও করছি মাত্র 32 সেকেন্ড। এখন এই যে অংশটুকু কথা বলি না, এই অংশটুকু ক্লিক করব, এটা কেটে বাক করে নিয়েছি কিন্তু। এবার স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব, 0 করে দেবো। দেখেন আমি পুরো ভিডিওতে কিন্তু আমার ভিডিও চলে আসবে। আমি আবারও এখানে একটু বাকি আছে, এখানে আমার ডান অপশনের ভিডিওতে টাচ করব, টাচ করার পরে ডুপ্লিকেটে ক্লিক করে দেবো। বাস এই যে দেখেন এখান থেকে এটা আমি দিয়ে দিলাম, স্প্লিটে ক্লিক করব, ডান অপশনটা কেটে দিব। এখন আমি এখান থেকে একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার চেষ্টা করব। আমি এখান থেকে অ্যাড অডিও এক্সট্রাকে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কি হয়, ভিডিও কিন্তু হিট করে। প্রমাণ দেখতে চান? চলুন আমরা একটা প্রমাণ দেখাই। আমার পেজে আমি প্রবেশ করলাম, 2800 ভিডিও আপলোড করছি এই পেজে, 2800। এই প্রত্যেকটা ভিডিওতেই মিউজিক আছে। যদি সমস্যা হইতো আগে আমার হইতো, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এখন পর্যন্ত আমি এখান থেকে মিউজিক ব্যবহার করতেছি, কারণ এগুলো কপিরাইট ফ্রি। তো আমি জাস্ট এখান থেকে রিলে ক্লিক করে দিই। দেখেন এই যে একটা দেখেন 17 মিলিয়ন, এটা কিন্তু মিউজিক ব্যবহার করা, 32 মিলিয়ন মিউজিক ব্যবহার করা, 16 মিলিয়ন মিউজিক ব্যবহার করা, ঠিক আছে। এখানে যদি এদিকে আসি, দেখেন গতকালকে রাতে একটা ভিডিও আপলোড করছি, 7,13,000 মিউজিক ব্যবহার করা। তারপরে যদি এদিকে আসি, দেখেন 1.2 মিলিয়ন মিউজিক ব্যবহার করা, ইনকামও আসতেছে, কোনো সমস্যা নাই। অনেকে বলে ভাই আমার কি কোনো সমস্যা হবে কিনা, আমার পেজটা নষ্ট হয়ে যাবে কিনা? না ভাই, না না, আমার কাছে যে মিউজিকগুলো আছে কপিরাইট ফ্রি, এগুলো কোনো সমস্যা নাই। ওকে, এখন আপনাদের উপর নির্ভর করবেন, নিলে নেবেন, নাহলে নাই, সমস্যা নাই। আপনি ভিডিও হিট করাতে চাইলে নেবেন। ওকে, এবার আমি এখান থেকে মিউজিক ব্যবহার করব। তো আমি এখান থেকে ব্যাগে ক্লিক করবো, অ্যাড অডিওতে ক্লিক করবো, এক্সট্রাকে ক্লিক করবো। তো আমি একটা মিউজিক দেওয়ার চেষ্টা করবো, দেখি কোন মিউজিকটা দেওয়া যায়। সাউন্ডটা কমাই দেবো। সাধারণভাবে আমরা কিন্তু কেটলিক জীবন ও আমার ভিডিও সাউন্ডটা বাড়াইছি না, আমার ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এদিকে আসবো, আমি ভলিউমটা ফুল করে দিব। সাধারণভাবে আচ্ছা, এখন আমি এখান থেকে বাজাই। আচ্ছা, মানে প্রেমের সমাধি ব্যাঙ্গে একটা গান আছে না, ওই গানের মিউজিকটা আমি জাস্ট এখান থেকে স্পিডে ক্লিক করে বাস ভিডিওটা আমি এখন এক্সপোর্ট করব। তো এভাবে এক্সপোর্ট করে এখন জাস্ট আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তবে অবশ্যই আপলোড করার সময় সঠিক একটা টাইটেল, সঠিক হ্যাশট্যাগ, এরপরে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন, থাম্বনেল ব্যবহার করতে পারবেন, টু দ্যাট প্রসেস দেখাইলে সারাদিন লাগবো, আপনি কষ্ট করে এখানে থাকবেন না। তো ফুল প্রসেস আমি ওই হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব, যোগাযোগ করবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, আর ভালো মন্দ আপনি কমেন্ট করতে পারেন, আপনার কী চাই, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করি। বিশ্বাস না হলে আমার বাকি ভিডিওতে দেখেন, একটা কমেন্ট যদি আনরিপ্লাই দেখাইতে পারেন জরিমানা দেবো ভাই। অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আর যদি বেশি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।